শিক্ষার জন্য শিক্ষার প্রয়োজন। যুগ যুগ ধরে শিক্ষার যাত্রা চলবে। যে শিক্ষার্থী ছোটবেলা থেকে যত মেধাবৃত্তি অর্জন করতে পারবে, সেই শিক্ষার্থী তত বেশি শিক্ষার দিক থেকে এগিয়ে যেতে পারবে। লেখাপড়া এবং অভিজ্ঞতা দুটো মিলিয়ে যত বেশি জানবে এবং জানার পর তাকে প্রয়োগ করবে, সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা। ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের ট্রাস্টের উদ্যোগে ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথাগুলো বললেন ডক্টর মানিক সাহা। রাজ্যের সুদীর্ঘ 6 দশক ধরে একটি প্রভাতী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা, সম্পাদক এবং স্বত্বাধিকারী ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ছিলেন সংবাদ জগতের এক অবিসাংবাদিক নাম। বর্তমান সময়ে তার সংস্থার উত্তরসূরি ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও এগিয়ে এসেছেন। শনিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এই ট্রাস্ট কর্তৃক রাজ্যের 35 জন মেধাবী, আর্থিকভাবে দুর্বল এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের হাতে ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে সঙ্গীতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আমার মনে হয় যে শিক্ষার জন্য শিক্ষার প্রয়োজন, যে শিক্ষা যে দরকার তার জন্য শিক্ষার দরকার। কারণ আমরা কিন্তু যে বয়সে শিক্ষার রিয়েলি প্রয়োজনীয়তা ছিল বুঝতে আমরা পারতাম না, আমাদের সেই শিক্ষাও ছিল না। ভাবতাম পড়ার জন্য শিক্ষা, যে কোনো বিষয়ে। এখানে ক্যামেরাম্যান আছে, ওরও শিক্ষার দরকার যে কিভাবে ক্যামেরাটা প্রপারলি লাগছে, এভরিওয়্যার এভরি স্পেয়ার। এত যুগ যুগ ধরে শিক্ষার যে যাত্রা সেটা চলবে। এখানে ছেলে মেয়েরা আমরা বলবো এদের সেই ম্যাচুরিটিও আসবে না। যে আর যত বেশি ছোটবেলার থেকে সেই ম্যাচুরিটি আসবে, তত বেশি তার শিক্ষার দিক দিয়ে আরো বেশি এগিয়ে যেতে পারবে। এটা আমি মনে করি। এবং আমি একবার ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা এত সুন্দরভাবে লেখেন, কি করে আসেন? আমার মনে আছে উনি বলছেন এর জন্য বহু পড়াশোনা করতে হবে, এমনিতে হয় না। তো পড়াশোনা এবং এক্সপিরিয়েন্স এই দুটো মিলিয়ে যে যত বেশি রিডিং এবং যত বেশি জানবে, জানার পর তাকে ইমপ্লিমেন্টেশন করা, সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা। আমি বই পড়লাম, পুঁথিগত বিদ্যা আমি অর্জন করলাম, ভালো ভালো মার্কস পেলাম। আমাদের লাইফে বহু লোক আছে যারা আমাদের সময়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হয়েছে, কিন্তু ওদেরকে কিন্তু আমি সমাজ জীবন আমি দেখতে পাই না, ওদেরকে হারিয়ে যায়। তো এই সে লাভ হয় না। যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে এদেরকে বলবো, তোমার বুঝতে হবে যে আমি কিন্তু আজকে প্রতিদিন আমরা দেখছি, আজকে প্রতিটা সেকেন্ডে নতুন নতুন শিশু জন্ম নিচ্ছে এবং গড কিন্তু তাকে পাঠাচ্ছে কিছু একটা পারপাসের জন্য। আমরা কিন্তু ভুলে যাই, আমরা হচ্ছে আমরা কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জন্ম নিচ্ছে এই পৃথিবীতে এবং একটা পারপাসের জন্য পাঠাচ্ছে। পারপাসটা যে যত তাড়াতাড়ি আগে বুঝতে পারবে, তত বেশি এই সমাজে